নমস্কার বন্ধুরা। তো আমাদের রাজ্যের একটা নতুন প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার। তো সেখানে 13 পাতার ফর্ম দেখে হয়তো অনেকেই ঘাবড়ে গেছেন। তো ঘাবড়ানোর কিছু নেই। আজকে আমি আপনাদের সহজভাবে শিখিয়ে দিচ্ছি যে আপনারা কী করে ফর্মটা ফিল আপ করবেন। তো এই ফর্মের প্রথমেই দেওয়া আছে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ আপনার পরিবারের যিনি প্রধান তার নাম এখানে। তো সমস্ত তথ্য আপনারা কিন্তু আধার কার্ড অনুযায়ী এখানে দিবেন, ঠিক আছে। তো এরপরে রয়েছে দিন, মাস, বছর, অর্থাৎ ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থের ক্ষেত্রে অনেকেরই সমস্যা হতে পারে, কারো মাস তারিখ দেওয়া থাকে না, সেক্ষেত্রে আপনি এক এক দিয়ে শুধুমাত্র সালটি বসিয়ে দেবেন, ঠিক আছে। এরপর তিনি পুরুষ কি মহিলা সেটা দিবেন। তারপরে নিচে রয়েছে আধার নং। এখানে যে ব্যক্তিটি আপনাদের পরিবার প্রধান তার আধার নাম্বার দিবেন। যদি আপনাদের ডিজিটাল রেশন কার্ডের কোনো আইডি থাকে তো সেটা দিবেন, যদি না থাকে না দিলেও কোনো অসুবিধা নেই। এরপর নিচে রয়েছে পরিবারের সদস্য সংখ্যা, অর্থাৎ আপনার পরিবারের মোট সদস্য সংখ্যা এখানে বসিয়ে দিবেন। এরপর এখানে রয়েছে ঠিকানা, অর্থাৎ আপনাদের যে আধার কার্ডের পিছনে যে ঠিকানা রয়েছে, গ্রাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড, সমস্ত কিছু দিয়ে আপনারা এখানে আপনাদের ঠিকানাটা ফিল আপ করে দেবেন। এরপরে যোগাযোগ নাম্বার, অর্থাৎ আপনাদের পরিবার প্রধানের যে নাম্বারের সঙ্গে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পরিবারের প্রধান, অর্থাৎ আপনাদের যিনি পরিবারের প্রধান তার নাম এখানে বসিয়ে দিবেন। এরপরে সদস্য নম্বর 1, সদস্য নম্বর 2, এগুলোতে আপনি প্রথমে যিনি আবেদন করছেন, অর্থাৎ যিনি অন্নপূর্ণা ভাণ্ডারটির জন্য আবেদন করতেছেন তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, তার সম্পর্ক কী, স্ত্রী, আধার নাম্বার, সমস্ত কিছু এখানে বসিয়ে দিবেন। অর্থাৎ আপনি এখানে এই দিকে দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ লেখা আছে। তো এখানে পরিবারের প্রধানের ওখানে টিকমার্ক দিবেন না, দিলে কিন্তু ভুল হয়ে যাবে। আপনারা দিবেন আপনাদের যিনি অ্যাপ্লাই করছে, অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার যিনি পাবেন সেখানে হ্যাঁ দিয়ে দেবেন। নিচে আপনাদের পরিবারে যতজন সদস্য তাদের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, সম্পর্ক, আধার নাম্বার, সমস্ত কিছু এইভাবে আপনি ফিল আপ করে দেবেন। এরপরে রয়েছে ব্যাংকের তথ্য, অর্থাৎ আপনাদের পরিবারের যে কয়েকজন সদস্য রয়েছেন তাদের ব্যাংকের তথ্য দিতে হবে। এক্ষেত্রে মনে রাখবেন যে আপনাদের যে নাম্বারের সঙ্গে, অর্থাৎ যে অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্ক করা আছে আপনারা সেই নাম্বারটি, সেই অ্যাকাউন্টটি দিবেন। তো প্রথমত হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ আপনার পরিবারের প্রধানের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম, সেক্ষেত্রে আপনার SBI হোক, ব্যাঙ্ক অফ বরোদা হোক, এখানে নাম দিবেন, অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিবেন। আর মোস্ট গুরুত্বপূর্ণ জিনিস IFSC কোডটি এখানে বসিয়ে দেবেন। এক্ষেত্রে আপনাদের পরিবারে যে কয়েকজন সদস্য আছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম, IFSC কোড, সমস্ত কিছু এইখানে বসিয়ে দেবেন। মনে রাখবেন যাতে ডিবিটি লিঙ্ক করা থাকে সেই অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে। এরপরেই চলে এসে আপনাদের এপিং নাম্বার, অর্থাৎ আপনাদের ভোটার কার্ডের নাম্বার। আপনাদের প্রথমেই দিতে হবে হেড অফ দ্য ফ্যামিলি যিনি পরিবারের প্রধান তার ভোটার কার্ডের নাম্বার। বিধানসভা, যে বিধানসভার আপনার মনে করুন 5-1 দিয়ে অমুক জায়গার নাম, আপনার সেই বিধানসভার নাম দিবেন। যে কয়েকজন সদস্যদের ভোটার কার্ড রয়েছে তাদের ভোটার কার্ড নাম্বার এবং বিধানসভা ক্ষেত্রটি এখানে বসিয়ে দেবেন। এরপরে নিচে রয়েছে বিভাগ, তো আপনারা SC, ST, UR যাই হন সেখানে বসিয়ে দিবেন। ধরুন আপনি SC, তো SCতে এখানে টিকমার্ক করে দিবেন। এরপরে আপনাদের ডিজিটাল রেশন কার্ড আছে কি না, সে থাকলে হ্যাঁ দিবেন, না থাকলে না দিয়ে দিবেন। এরপরে রয়েছে যদি হ্যাঁ হয় তবে কার্ডের উল্লেখ। যদি আপনার কার্ড থেকে থাকে হ্যাঁ টিক করার পর আপনার কার্ডটি কোন ধরনের, SPHH, PHH, সেগুলো এখানে দিয়ে দিবেন। এরপরেই নিচে দেখতে পাচ্ছেন পরিবারের আপনি মাসিক রেশন পান কি না, এখানে যদি পান তবে হ্যাঁ দিবেন, না পেলে না। এরপরে আপনাদের বাড়িতে কি পাকা বাড়ি রয়েছে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। জমির মালিকানা আছে, থাকলে হ্যাঁ, না থাকলে না। এরপরে যে তথ্যটি আপনাদের এখানে দিতে হবে যে আপনাদের যদি জমি থেকে থাকে কতটুকু আছে। এরপরে যদি আপনাদের 4 চাকা গাড়ি থাকে তো হ্যাঁ দিবেন, যদি না থাকে না দিবেন। পরিবারের স্বাস্থ্য বিমা, এক্ষেত্রে যদি আপনাদের স্বাস্থ্য বিমা থাকে, অর্থাৎ সরকারি বেসরকারি, ধরুন আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, স্বাস্থ্যসাথী কার্ড থাকলে এখানে হ্যাঁ দিয়ে দিবেন। যদি না থাকে, নিতান্তই না থাকে, তখন না দিবেন, তাহলে নিচে আর কোনো ফর্মে ফিল আপ করতে হবে। যদি থাকে সরকারি না বেসরকারি সেটা দিবেন। কত টাকা বিমা মারফত আপনি পাবেন প্রিমিয়ারি বিবরণটা এখানে নিচের দিকে দিয়ে দিবেন। এরপরে রয়েছে এখানে আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেখানে যে কয়েকজন সদস্য যুক্ত অর্থ সরকারি বেসরকারি, সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী সর্বদা সরকারি হয়, সেটা এখানে উল্লেখ করে দিবেন। তো এরপরে রয়েছে আপনাদের পরিবারে কেউ ট্যাক্স পে করে না, অর্থাৎ আপনি হয়তো কোনো একটা ব্যবসা বাণিজ্য করেন, সেখানে ট্যাক্স প্রদান করলে হ্যাঁ দিবেন, না করলে না দিয়ে দেবেন। পরিবারের প্যান কার্ড, যদি আপনাদের পরিবারে কারো প্যান কার্ড থাকে তো হ্যাঁ দিয়ে এখানে যে যা রয়েছে, মনে করুন হেড অফ দ্য ফ্যামিলির প্যান কার্ড রয়েছে, এখানে নাম, প্যান নাম্বার, তারপরে যিনি অ্যাপ্লাই করলেন তার নাম,
প্যান নাম্বার যদি থাকে, না থাকলেও কোনো সমস্যা নেই। নেক্সট, এবার কর্মসংস্থান, অর্থাৎ আপনাদের পরিবারে কে কী করে। ধরুন আপনারা যদি কেউ সরকারি ক্ষেত্রে থাকেন তো সরকারি দিবেন, যদি বেসরকারি থাকেন বেসরকারি দিবেন, অর্থাৎ আপনারা যে কাজের সঙ্গে যুক্ত সেই কাজের সঙ্গে এখানে সম্পর্কিত দিয়ে দেবেন। ধরুন কৃষিকাজ করেন, এখানে কৃষি রয়েছে, পরিযায়ী শ্রমিক, বেকার, সমস্ত রকম সুবিধা দেওয়া আছে। অর্থাৎ পরিবারের যে কয়েকজন সদস্য যে কাজের সঙ্গে যুক্ত তা এখানে আপনাকে ফিল আপ করতে হবে। নিচে ক্রম অনুসারে সদস্য 1, 2, 3 সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। সবারই যে কাজের সঙ্গে যুক্ত সেটা এখানে দিতে হবে। এরপরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আপনাদের পরিবারে যে সমস্ত ব্যক্তি প্রাপ্তবয়স্ক এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাহলে শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিবেন। এখানে যে কয়েকজনের শিক্ষাগত যোগ্যতা রয়েছে, মনে করুন আপনাদের পরিবারে 5 জন, তার মধ্যে 3 জন শিক্ষিত, 2 জন অশিক্ষিত, দিয়ে দিবেন। তো সেক্ষেত্রে যিনি শিক্ষিত, পরিবার প্রধান যদি শিক্ষিত হয় শিক্ষিত, অশিক্ষিত হলে অশিক্ষিত। যদি শিক্ষিত কেউ হয়ে থাকে, মনে করুন আপনাদের পরিবারের সদস্য নাম্বার 2 শিক্ষিত, এবার তার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ তিনি সর্বোচ্চ কতদূর পর্যন্ত পড়েছেন, ধরুন গ্র্যাজুয়েট বা 12 পাস, 10 পাস, সেটা এখানে উল্লেখ করে দেবে। এইভাবে আপনাদের যে কয়েকজন সদস্য রয়েছে তাদের শিক্ষাগত যোগ্যতা এবং সর্বোচ্চ যোগ্যতা দিয়ে দেবেন। শিক্ষিত হলে দিবেন, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরেই যেটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের পরিবারের কেউ কোনো সাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত কিনা, পদ, মন্ত্রী, সংবিধান যে কোনো, যদি হ্যাঁ হয় হ্যাঁ দিবেন, না হলে না। এবার কোনো সরকারি পেনশন পান কিনা, পেলে হ্যাঁ, না পেলে না। জিএসটি অধীনে আছেন কিনা, কেউ কারো জিএসটি কাটে কিনা, অর্থাৎ জিএসটি প্রদান করেন কিনা, হ্যাঁ না দিয়ে দিবেন। এবার আপনাদের মোট বার্ষিক আয়, মনে করুন আপনাদের বার্ষিক আয় 1,20,000 টাকা, তো সেটা এখানে দিয়ে দিবেন। যত টাকা আপনাদের আয় এটা অঙ্কের আকারে দিয়ে দিবেন। এরপরে রয়েছে সিএএ আবেদন, অর্থাৎ বর্তমান অবস্থা। সিএএ যদি আপনাদের কোনো মামলা চলে, অর্থাৎ কোনো কিছু আবেদন করতে হয় সিএর অধীনে, তাহলে সেটা এখানে আবেদন করা হয়েছে দিবেন এবং আবেদন নাম্বারটা দিবেন। যদি কোনো সদস্যর আবেদন করা হয়ে থাকে তাহলে আবেদন এবং আবেদন নাম্বারটা দিয়ে দিবেন। এরপর যদি কোনো সার্টিফিকেট ইস্যু হয়ে থাকে, আবেদন করার পর ইস্যু করা হয়েছে, আর সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দেবেন। যেই সদস্য রয়েছে সেই সদস্যর ওখানে দিয়ে দেবেন। যদি নিতান্তই কারো কোনো কিছু না থাকে তাহলে প্রযোজ্য নয়, সবগুলোতেই প্রযোজ্য নয় না থাকলে। আপনাদের যদি কেউ কেসিসি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যে কোনো ধরনের কার্ড থেকে থাকে তাহলে কার্ডের নাম্বার এবং আইডি সংখ্যা কার্ডের দিয়ে দিবেন, আর যে তারিখে কার্ডটি ইস্যু করা হয়েছে দিয়ে দেবেন। আদারওয়াইজ যদি না থাকে তাহলে এক্ষেত্রে আপনাদের কোনো এখানে ফর্মে কিছু লেখার কোনো প্রয়োজন নেই। এরপরেই রয়েছে যে এসআইআরে আপনাদের কোনো মামলা হয়েছিল কি না, মামলা হয়েছিল কি না, অর্থাৎ এখনও কারো নাম বাদ পড়েছে অথবা মামলা এখনও চলছে, যদি চলে থাকে তাহলে হ্যাঁ, যদি না চলে থাকে তাহলে প্রযোজ্য নয় বা না, প্রযোজ্য নয় বা না। আপনাদের হলে দিবেন, না হলে দিবেন না। মামলা যদি হয় তাহলে কি অ্যাডজেকশন বা অন্য কোনো মামলা ডিলেট ফিলেট যদি হয়ে থাকে তাহলে সেটা এখানে উল্লেখ করে দেবে, আর না হলে এক্ষেত্রে আপনাদের কোনো রকম হস্তক্ষেপ করার দরকার নেই। এরপরে রয়েছে আপনাদের পরিবারের শিশু সংখ্যা, যদি কোনো শিশু থাকে শিশু সংখ্যা দিবেন। ধরুন আপনাদের পরিবারে একজন শিশু রয়েছে, সেখানে শিশুর নাম, কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম, ধরুন কোন বিদ্যালয়ে, সরকারি, বেসরকারি, অন্যান্য মাদ্রাসা যেখানে পড়ে তাই এখানে দিয়ে ফিল আপ করে দেবে। আদারওয়াইজ যদি শিশু না থাকে তাহলে এক্ষেত্রে আপনাদের কোনো দিতে লাগবে না। নেক্সট রয়েছে শিশুদের টিকাকরণ। তো শিশু হলেই জানেন আপনার সরকার থেকে টিকাকরণ করা হয়, তো যদি সেটা করা থাকে তো হ্যাঁ দিয়ে দেবেন, যদি না থাকে টিকাকরণ করা হয়নি দিয়ে দেবেন। এরপরেই যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা ডিবিটি লিঙ্কের মাধ্যমে অন্য কোনো প্রকল্পের সুবিধা পান কি না, ধরুন পিএম কিষাণ, কৃষক বন্ধু, যে কোনো সুবিধা পান কি না। যদি সুবিধা পেয়ে থাকেন তাহলে এখানে আপনারা হ্যাঁ দিবেন। যিনি পান, অর্থাৎ যে সদস্য পান, যদি প্রধান পান হ্যাঁ দিবেন, দিয়ে প্রকল্পের নাম দিতে হবে। এবার এরপরে প্রকল্পের আপনি কি সেটাকে প্রত্যাহার করতে চান বা না চান সেটা এখানে দিতে হবে। অর্থাৎ সদস্যর নামে যদি কোনো প্রকল্প থেকে প্রকল্পের নাম এবং সেটা যদি আপনি প্রত্যাহার করতে চান, এখানে প্রকল্পের নাম প্রত্যাহার, হ্যাঁ, প্রকল্পের নাম প্রত্যাহার করতে চাইলে হ্যাঁ, আর যদি না পেয়ে থাকেন তো এখানে না দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। এরপরেই সর্বশেষ যে লাস্ট পদক্ষেপটি রয়েছে সেটি হলো আপনার সম্মতি, যে আপনার যে উপরে দেওয়া তথ্যগুলি সঠিক কিনা সেটা যাচাই করে আপনারা এখানে সম্মত দিয়ে দিবেন, তারপরেই কিন্তু আপনাদের সম্পূর্ণ ফর্মের কাজ হয়ে যাবে। এরপরে রয়েছে নিচে স্বাক্ষর, অর্থাৎ যিনি আবেদন করছেন তার এখানে স্বাক্ষর দিবেন, হ্যাঁ এখানে স্বাক্ষর দিবেন। তারপরে নিচে রয়েছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, তো